हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य आईसीटी स्कूल कोअर्डिनेटर अर्थात आईसीटी कम्पिউটার टीचार पोस्टर जो परीक्षा नेওয়া चलছে। अलरेडी अनेक डिस्ट्रिक्टे एग्जाम हो गेছে। एग्जामेर জন্য ক্যান্ডিডেটের মেল আইডিতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা লিঙ্কও পাঠিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। এই আইসিটি কম্পিউটার টিচার পোস্টের জন্য যে রিটিন টেস্ট এক্সাম নেওয়া হয় সেদিনই ইন্টারভিউও নেওয়া হচ্ছে। রিটিন টেস্ট এক্সামের সিলেবাস নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি, কোন কোন टपिक থেকে প্রশ্ন আসে, কতগুলো প্রশ্ন আসে, এক্সামের প্যাটার্ন, তার সাথে মডেল কোশ্চেন পেপার নিয়েও ডিসকাস করেছি। সব কিছুর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। এবারে ইন্টারভিউতে কেমন প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ইন্টারভিউর প্রিপারেশান নিয়েও আমি অনেক ভিডিও আপলোড করেছি, তার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়েও ডিসকাস করেছি, তারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। এই ইন্টারভিউতে এইবারে কেমন টাইপের প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে আজকের এই ভিডিওতে তা নিয়ে ডিসকাস করব। 3 মার্চ 2025 যে এক্সাম নেওয়া হয়েছিল সেই রিটিন টেস্ট এক্সামে ইন্টারভিউতে কেমন টাইপের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, কি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল সেই প্রশ্ন তার সাথে প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি বারবার আপনাদেরকে বলবো এই কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে আপনারা দেখে যাবেন, কারণ বারবার একই কোশ্চেন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়। 3 মার্চ 2025 যে এক্সাম নেওয়া হয়েছিল সেখানে ইন্টারভিউতে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল, প্রথমেই জিজ্ঞেস করা হয়েছিল ওয়েব ব্রাউজার নিয়ে। ওয়েব ব্রাউজারের কাজ কি তার এক্সাম্পল। ওয়েব ব্রাউজার কি? দ্য ওয়েব ব্রাউজার ইজ অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার টু এক্সপ্লোর www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইট প্রোভাইডস অ্যান ইন্টারফেস বিটুইন দ্য সার্ভার অ্যান্ড দ্য ক্লায়েন্ট অ্যান্ড ইট রিকোয়েস্ট টু দ্য সার্ভার ফর ওয়েব ডকুমেন্টস অ্যান্ড সার্ভিসেস। It works as a compiler to render HTML, which is used to design a web page. Whenever we search for anything on the internet, the browser loads a web page written in HTML, including text, links, images, and other items such as style sheets and JavaScript functions. এই ওয়েব ব্রাউজারের অনেক এক্সাম্পল রয়েছে, যেমন গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, মজিলা ফায়ারফক্স, সাফারি। এর মধ্যে 2-3টে এক্সাম্পল আপনাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, র্যাম ও রমের মধ্যে পার্থক্য। র্যাম ও রমের মধ্যে পার্থক্য কোশ্চেনটা যেমন ইম্পর্ট্যান্ট, র্যাম ও রম কি এই কোশ্চেনও ভেরি ইম্পর্ট্যান্ট। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ইজ আ ফর্ম অফ ডেটা স্টোরেজ মিডিয়াম দ্যাট ক্যান বি অ্যাক্সেসড randomly at any time, in any order and from any physical location, allowing quick access and manipulation. ROM, read-only memory. Read-only memory is a form of data storage medium that permanently stores data on personal computers and other electronic devices. Accessibility, RAM, in reference with the processor, the information stored in the RAM is easily accessed, and ROM, the processor cannot directly access the information that is stored in the ROM. In order to access the ROM information, first the information will be transferred into the RAM and then it gets executed by the processor. Working type, RAM এর ক্ষেত্রে both the read and write operations can be performed over the information that is stored in the RAM. And ROM, the ROM memory only allows the user to read the information. User cannot make any changes to the information. কোনো চেঞ্জ করতে পারবে না। RAM memory is only used to store the temporary information, and ROM memory is used to store permanent information and cannot be deleted. নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল মাইক্রোসফট ওয়ার্ডে রজ অ্যান্ড কলামস কীভাবে ইনসার্ট করবেন, কিভাবে ডিলিট করবেন। আমরা জানি টেবিলে হরাইজন্টাল লাইনগুলোকে বলা হয় রজ অ্যান্ড ভার্টিক্যাল লাইন্সকে বলা হয় কলামস। এই রজ অ্যান্ড কলামস অ্যাডও করা যায়, তার সাথে ডিলিটও করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্ট অপশানে গিয়ে টেবিল টুলসের লেআউট ট্যাবে গিয়ে র অ্যান্ড কলামসকে অ্যাডও করা যাবে, তার সাথে ডিলিটও করা যায়। In Microsoft Word, a table is structured using rows
horizontal lines and columns, vertical lines to organize data. You can insert, delete and adjust rows and columns within a table using the table tools layout tab. Insert rows and columns করার জন্য আপনাকে টেবিলে ক্লিক করতে হবে যেখানে rows and columns অ্যাড করতে চাইছেন। এরপর টেবিল টুলসের লেআউট ট্যাবে গিয়ে আপনাদেরকে রজ অ্যান্ড কলামস অ্যাড করতে হবে। তার সাথে যদি ডিলিট করতে চান সেক্ষেত্রেও আপনাকে টেবিল টুলসের লেআউট ট্যাবে যেতে হবে, সেখানে আপনাকে ডিলিট রজ কিংবা ডিলিট কলামসের অপশানে ক্লিক করে কলামস অ্যান্ড রজ ডিলিট করতে হবে। পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল ইমেলে সিসি অ্যান্ড বিসিসি কি, এর ফুল ফর্ম তার সাথে ডেফিনেশন। এই সিসি অ্যান্ড বিসিসি এর আগের বারে অনেককেই কোশ্চেন জিজ্ঞেস করেছিল, তো এই কোশ্চেনটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা জানি সিসি মিন্স কার্বন কপি অ্যান্ড বিসিসি মিন্স ব্লাইন্ড কার্বন কপি। ইমেলে সিসি অ্যান্ড বিসিসি হলো সিসি অর্থাৎ কার্বন কপি। ইট ইজ মেনলি ইউজ টু সেন্ড ইমেলস কার্বন কপি টু দ্য রেসিপিয়েন্টস অ্যান্ড ইচ রেসিপিয়েন্ট will able to see the list of all other recipients. When we want to send an email to someone without addressing them personally, then CC is used. And BCC, blind carbon copy. It is mainly used to send emails carbon copy to the multiple recipients, but each recipient will not be able to see the list of all other recipients. When we want to send email to large number of recipients, BCC is used. BCC provides privacy of each recipient as they will not be able to see each other's mail address. Next, how to create a file. File কিভাবে ক্রিয়েট করবেন? To create a file, right click in an empty area of a folder, window or desktop. ডেস্কটপে আপনাকে রাইট ক্লিক করতে হবে, নিউ অপশানে ক্লিক করতে হবে, দেন চুজ ডিজায়ার্ড ফাইল টাইপ। ফাইল টাইপ আপনাকে চুজ করতে হবে, টেক্সট ডকুমেন্ট কিংবা ফোল্ডার, যে কোনো ফাইল টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে, তার সাথে নাম লিখতে হবে। এইভাবে আপনাকে ফাইল ক্রিয়েট করতে হবে। আজকের এই ভিডিওতে যে কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে ডিসকাস করলাম প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরবর্তী এক্সামের জন্য প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। এর আগেও এই কোশ্চেনগুলো অনেককেই জিজ্ঞেস করা হয়েছিল। এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছিল এই বছর 3 মার্চ 2025-এ। যাকে জিজ্ঞেস করা হয়েছিল উনি আমাদের সাথে এই কোশ্চেনগুলো শেয়ার করেছেন বলেই আমি আজকে এই ভিডিওতে এই কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে ডিসকাস করতে পারলাম। তাই যিনি শেয়ার করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর বাকিরা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদেরও যদি কোনো কোশ্চেন মনে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে বাকিদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। কারণ কোশ্চেন অনেক রিপিটও হচ্ছে, সেম কোশ্চেনই ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে। তাই আপনারাও যদি কোশ্চেন শেয়ার করেন তাহলে বাকিদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এই কোশ্চেন অ্যান্সার নিয়ে যদি কারো কোনো কিছু অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আইসিটি স্কুল কোঅর্ডিনেটর রিলেটেড ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।